আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভয়েস অব বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫। অব্যবহৃত জলাশয়ে মাছ চাষে তরুণদের সহায়তা দেবে সরকার। গাজায় জীবনের অবলম্বন হয়ে উঠেছে সাধারণ একটি লাইটার। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২টি জাহাজের সংঘর্ষ। ভারত সফর নিয়ে ঢাকার পক্ষ থেকে ২টি বিষয়ে গুরুত্ব আরোপ। রাষ্ট্রপতি নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জন। এছাড়া গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮০৫ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রাম বিভাগে ৮২, ঢাকা বিভাগে ১৫৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৯, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১২, খুলনা বিভাগে ৯৭, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ৭ ও সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী করতে দেশের অব্যবহৃত পুকুর, হাওড় বাওড় ও অন্যান্য জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বন্টনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে স্থানীয় তরুণদের মাধ্যমে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, নদীমাতৃক বাংলাদেশে পুকুর, হাওড় বাওড় ও অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমিতে মাছ চাষের মাধ্যমে মানুষের স্বাবলম্বী হওয়ার বড় সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় অনেক জলাশয় পড়ে আছে। সরকার এসব জলাশয় সংস্কার করে সেখানে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন যে পুকুরগুলো, যে হাওর বিলগুলো, জলাশয়গুলো যে এলাকায় হবে সেই এলাকার তরুণ যারা আছেন তাদের মধ্যে সুন্দরভাবে আমরা এটা বন্টন করতে চাই, যাতে করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এ বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফিলিস্তিনের গাজায় যুদ্ধের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভয়াবহ সংকটের মধ্যে একটি সাধারণ লাইটারও এখন হয়ে উঠেছে জীবন ধারণের গুরুত্বপূর্ণ উপকরণ। রান্না, রুটি তৈরি, পানি গরম কিংবা শিশুর ১ কাপ দুধ সবকিছুর শুরু আগুন দিয়ে, আর সেই আগুন জ্বালানোর প্রয়োজন একটি লাইটার। রোববার ১৬ই আগস্ট এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছেন, গাজার ৪৬ বছর বয়সী ৫ সন্তানের মা রাবাফ দেইফাউল্লার কাছে এখন পুরনো একটি জীর্ণ লাইটার অত্যন্ত মূল্যবান। কাঠের চুলায় আগুন ধরাতে তিনি বারবার সেটি চাপেন। যুদ্ধ শুরুর পর নতুন লাইটার কেনা কঠিন হয়ে পড়ায় তার ছেলে কয়েকবার সেটি মেরামত করেছে। রাবাব বলেন, আমাদের দৈনন্দিন জীবনের পুরোটাই আগুনের উপর নির্ভর করে, কিন্তু আগুন জ্বালানোর শুরুটা একটি লাইটার দিয়ে। আর এই ছোট জিনিসই এখন গাজায় পাওয়া সবচেয়ে কঠিন জিনিসগুলোর একটি। যুদ্ধের আগে ৩টি লাইটার মাত্র ১ শেকেলে পাওয়া যেত। এখন একটি নতুন লাইটারের দাম $২৭ থেকে $৩৩ পর্যন্ত উঠেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা। নতুন কেনার বদলে পুরনো লাইটারটিকে মেরামত করেই রাবাবকে সর্বশেষ $১২ খরচ করতে হয়েছে। তার প্রশ্ন, এই টাকা কি লাইটারের পেছনে খরচ করব নাকি এক ব্যাগ আটা কিনব? রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৮ই আগস্ট এবং সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা জানিয়েছে,
সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দুটি বিষয়ে ভারতের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর। দুই দেশের কর্মকর্তারা সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে অনুকূল পরিবেশ বলে জানিয়েছে ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শক্তিশালী স্রোতের মধ্যে দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বন্দর কর্তৃপক্ষের অনুযায়ী এমভি আনাসা নামের একটি কার্গো জাহাজ নোঙর করা এমভি জাহাব জাহান এর সঙ্গে ধাক্কা খায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং দুই জাহাজের ২১ জন ক্রু নিরাপদে আছেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা পরিবেশ দূষণের ঘটনাও ঘটেনি। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। জয়ের জন্য বাংলাদেশের সামনে ছিল ৫৭ রান। ১ উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় টাইগাররা। ম্যাচে দুর্দান্ত বোলিং করে হাসান মাহমুদ পুরো ম্যাচে ৯ উইকেট নেন এবং মেহেদী হাসান মিরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এই ছিল এখনকার মতো আজকের দিনের সর্বশেষ খবর। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।